ভাবুন তো আপনি 2000 বছর কিংবা 200 বছর পেছনে চলে গেছেন। ভাবনার জগৎটা যদি আপনি বাস্তবে পূরণ নাও করতে পারেন, আমরা কিন্তু এই জায়গাটিতে এসেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোম বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কলোসিয়াম, পোপের ভ্যাটিকান সিটি কিংবা প্রাচীন রোমান ফোরামের ধ্বংসাবশেষ। কিন্তু আপনি কি জানেন, এই প্রাচীন রোম শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে এমন একটি বিশাল ধপধপে সাদা মার্বেলের স্থাপনা দাঁড়িয়ে আছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো রাজকীয় রাজপ্রাসাদ কিংবা দানবাকৃতির কোনো টাইপরাইটার। কেউ কেউ আবার একে ভালোবেসে ডাকেন দ্য ওয়েডিং কেক বা বিয়ের কেক নামে। চমৎকার কারুকার্য খচিত সাদা মার্বেল পাথরের যে প্রাসাদটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রোমান সাম্রাজ্যের সর্বশেষ প্রাসাদ প্যালেসিয়া ইমানুয়েল ভিক্টোরিয়া। এবং এই জায়গাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য এম্পায়ার যারা রয়েছে, তারা যে শাসকরা রয়েছে, তাদের প্রতিমূর্তি এখানে সাজানো হয়েছে। একই সাথে এখানে একটি কাল্পনিক দুটি ঘোড়া এবং একজন সাম্রাজ্যের অধিপতি, তাকে নিয়ে আসা হয়েছে। তাদের গডেস বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে যে ইউনিটির প্রতীক। এবং এই জায়গা জুড়েই আসলে বলা হচ্ছে এই পুরো অঞ্চলটি রোমান সাম্রাজ্যের যে স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগের একটি সর্বশেষ সংস্করণ বলা যায়। এবং 1911 সালে এসে এই প্রাসাদটির নির্মাণ শেষ হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি ইতালির রোম শহরের অন্যতম প্রধান আকর্ষণ, জাতীয় দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল স্মৃতিস্তম্ভ বা জাতীয় ভাষায় ভিত্তোরিয়ানো। কেন এই স্থাপনাটি তৈরি করতে পুরো একটি পাহাড়ের ইতিহাস ধ্বংস করে দেয়া হয়েছিল? কেন রোমের মানুষ একে তীব্র ঘৃণা করত? আজ কেন এটি পর্যটকদের প্রধান আকর্ষণীয় জায়গা? চলুন আজকের ভিডিওতে এই বিশাল প্রাসাদের পেছনের রোমাঞ্চকর ইতিহাস জেনে নেওয়া যাক। আজকের যে ইতালিকে আমরা চিনি 19 শতকের মাঝামাঝি পর্যন্ত তা এমন ছিল না। তখন ইতালি ছিল ছোট ছোট অনেকগুলো রাজ্যে বিভক্ত। দীর্ঘ লড়াই আর সংগ্রামের 1871 সালে পুরো ইতালি এক সুতোয় বাঁধা পড়ে। আর এই একীভূত ইতালির প্রথম রাজা হন দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। 1878 সালে যখন এই মহান রাজা মারা যান, তখন ইতালির সরকার সিদ্ধান্ত নেয় এমন এক স্মৃতিস্তম্ভ তৈরি করার, যা যুগ যুগ ধরে ইতালির একতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে। 1885 সালে তরুণ স্থপতি জুসুপে সাক্কনির নকশায় শুরু হয় এর নির্মাণ কাজ। এটি তৈরি করতে সময় লেগেছিল 50 বছর। খালি চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন যে 1900 সাল কিংবা 2000 বছর পেছনের যে জায়গাগুলো, সেগুলো দেখতে কতটা দারুণ ছিল। আর এই জায়গাগুলোতে আমরা রোমানদের যে স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হতো, 200 বছর তারা যে তাদের যে সাম্রাজ্য ছিল পুরো ইরাক পর্যন্ত এই ইতালি থেকে, সেইগুলোরই আসলে তারা প্রতিকৃতি ফুটিয়ে তুলেছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা এবং তাদের যে বিভিন্ন যে আইন প্রণেতা কিংবা তাদের যে সহধর্মীরা রয়েছে তাদের। আর এখানে যে সবচেয়ে বড় যে মূর্তিটি রয়েছে, এটি মূলত হচ্ছে ইমানুয়েল ভিক্টোরির একটি প্রতিকৃতি। এবং এর পাশাপাশি অনেকগুলো মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যেগুলোর জন্য আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। এই স্মৃতিস্তম্ভটি কিন্তু সাধারণ মার্বেল পাথর দিয়ে তৈরি নয়। এটি তৈরি করা হয়েছে ইতালির ব্রেসিয়া অঞ্চল থেকে আনা খাঁটি ধবধবে সাদা মার্বেল পাথর দিয়ে। স্থাপনাটি প্রায় 135 মিটার চওড়া এবং 70 মিটার উঁচু। কিন্তু জানেন কি, এই বিশাল প্রাসাদটি তৈরি করতে গিয়ে রোমের প্রাচীন ক্যাপিটোলাইন হিল বা পাহাড়ের বিশাল একটি অংশকে চিরতরে ধ্বংস করে দেয়া হয়েছিল। সেখানে থাকা অনেক ঐতিহাসিক মধ্যযুগীয় বাড়িঘর, প্রাচীন মঠ গুড়িয়ে দেওয়া হয়। এ কারণেই রোমের স্থানীয় বাসিন্দারা এই প্রজেক্টের উপর ভীষণ ক্ষিপ্ত ছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য সেই রোমান সাম্রাজ্যের যে স্মৃতিগুলো, সেগুলো দেখতে পাচ্ছি। এটি মূলত একটি মার্কেট, যে মার্কেটটিকে বলা হতো যে এখানে বিভিন্ন ফলমূল, বাজার, মশলা কিংবা এখানে চলাফেরা করতেন সম্রাটরা। এখানে কার্ট নিয়ে তারা এখানে প্রদক্ষিণ করতেন কিংবা তাদের সৈনিকরা ঘুরে বেড়াতো। সেই চিহ্নগুলো আপনি মুভির চোখে অনেকটা দেখছেন, আমরা সেই জায়গাটি দিব্য চোখে অনেকটা মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি। এই স্মৃতিস্তম্ভের ঠিক মাঝখানে তাকালে আপনি দেখতে পাবেন রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের একটি বিশাল ব্রোঞ্জের ঘোড়সাওয়ার মূর্তি। এর অপার্থিব একটি সৌন্দর্য কিন্তু তারা
দেখতে পান সরাসরি চোখে, এবং সারা পৃথিবীর লোকই এই ইতালিতে সবচেয়ে প্রাচীন এই শহরটিতে আসেন এবং এই শহরটিতে এসে তাদের হৃদয় জুড়ানো এবং পুরনো যে 200 বছর 300 বছর আগের যে সভ্যতা, সেই সভ্যতাকে নিজ চোখে দেখতে পান, নিজ চোখে আবিষ্কার করেন। সে সময়ের দিনগুলো তারা কিভাবে চলাফেরা করতো, তারা কিভাবে বাজার করতো, সব কিছু আসলে এখানে দেখার মতো, আনন্দ করার মতো আসলে সুযোগ নেই খালি চোখে না দেখলে। যে বড় বড় কুলিন যারা ছিলেন তারা এখানে এসে বিভিন্ন ধরনের বৈঠক করতেন, কিংবা তাদের যে যুদ্ধের যে আহ্বান সেগুলো নিয়ে তারা বিভিন্নভাবে পরামর্শ করতেন। এবং এই কলোসিয়াম থেকে শুরু করে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূরে, কলোসিয়াম থেকে শুরু করে এই পুরো এলাকা জুড়ে এই ধরনের স্থাপত্য শিল্প, এই ধরনের আর্কিটেকচারাল ডিজাইন যেগুলো সত্যিকার অর্থে মুগ্ধ করার মতো, এক একটি থেকে এক একটি এত উঁচু উঁচু যে এখন বর্তমান বাস্তবতা সেটি ভাবা যায় যে এত বড় কিভাবে তারা তৈরি করেছেন, বা তাদের যে নলেজ, আর্কিটেকচারাল নলেজ, সেটি কত দারুণভাবে ছিল। এটি দেখতে নান্দনিক তো বটে, এটি চমৎকারভাবে মানুষকে মুগ্ধ করে এবং এটি একটি অনবদ্য কাব্য সেই সময়কার রোমান সাম্রাজ্যের গোল্ডেন সময়কার। কেমন লাগলো ইতালির এই বিশাল সাদা প্রাসাদের গল্প? আপনি কি কখনো এখানে যেতে চান? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এরকম চমৎকার ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।